যেমন আমার ফুল গাছে ফুল আর তেমন সবজি গাছে সবজি, শুধু একটি লিকুইড কম্পোস্টের বিনিময়ে এত ফুল সবজি পাবো আমি যে ভাবতেই পারিনি। এত সুন্দর গাছপালাগুলোর রং পাল্টে যাচ্ছে আমি ভাবতেই পারিনি। আর শুধু একটি লিকুইড জৈব কম্পোস্টের বিনিময়ে আমি এত ছাদ বাগানে সবজি পাবো যে আমি ভাবতেই পারিনি। আর প্রত্যেকটি গাছে এত সুন্দর ফুলে ভর্তি হয়ে গেছে, আর প্রত্যেকটি গাছে ফলেও পরিণত হয়ে গেছে। এর পিছনে শুধু একটি কম্পোস্ট সার আছে, সেটি আমি আগে দেখিয়েই দিয়েছি কিভাবে আমি জৈব কম্পোস্টটি তৈরি করেছি। আর সেটি আজকে আমি তার বিনিময়ে আমি কি পাই সেটাই আমি দেখাবো। প্রত্যেকটি আমার সবজিও যেমন ফলে আর তেমন ফুলেও ফুল থেকে সবজিতে পরিণত হয়ে যায়। কত সুন্দর হয়েছে তাই না বন্ধুরা? প্রত্যেকটা গাছ আমি দেখিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রতিদিন তো ভিডিও কিছু না কিছু দেখাই, ফ্রিতে ছাদ বাগান করার ভিডিওই বেশি নিয়ে আসি। আজকে আমি সেই ফ্রিতে কিভাবে ছাদ বাগান করে আর কি পাচ্ছি সেটাই আমার আজকে ভিডিওর মধ্যে দেখাবো, আর সেটি দেখতে থাকুন। আর আমার যে আমি জৈব কম্পোস্টটি ব্যবহার করেছি তার বিনিময়ে আমি কি কি পেয়েছি সেটাই আমি আজকে দেখাবো। আর আমি তো অবাক হয়ে গেছি, আমার যে নিজের তৈরি জৈব কম্পোস্টের ফলাফল এতটাই ভালো হবে আমি তো বুঝতেই পারিনি। আমি তো পুরো অবাক হয়ে গেছি। তাহলে দেখতে থাকো বন্ধুরা, আমার জৈব কম্পোস্টের বিনিময়ে আমি কি কি পেয়েছি। দেখো, এখানে হচ্ছে আমি একটি ডিম বেগুন, এটা আমার তো ডিম বেগুন গাছ, আর ডিম বেগুনটাও তো হয়েছে, তবে অনেকই হয় কিন্তু হুনমানে খেয়ে নেয়। তবে আমি লুকিয়ে রেখে রেখে যাই হোক পেয়েছি। আর কিভাবে লুকিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ। এইভাবেই আমাকে সবজি, বিশেষ করে ছাদ বাগানে আমাকে এইভাবেই সবজি করতে হয়, আর আমি এইভাবেই করি। কি করা যাবে, যেহেতু ঠিক আছে হুনমানেও খাক, আমরাও খাই, তাই যতটা পারি লুকিয়ে চুরিয়ে যেটুকু করতে পারি সেটুকুই করি। আর ওই যে দুখানা বেগুন তুলে নিলাম। আর এখানে যে এই যে টমেটো, বেশিরভাগ টমেটো হুনমানেই খেয়ে নেয়, তার মধ্যে কিছু টমেটো ছোট ছোটই হয়ে আছে, তা নাহলে তো আর আমি আর খাওয়া হবে না, আমার গাছটাই বড় করা বেকার হয়ে যাবে। তার জন্য আমি কিছু টমেটোও তুলে নিলাম। আর এইভাবেই আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ শুধু জৈব কম্পোস্টই, যেটা আমার আগের ভিডিওতে দেখানো আছে, তার বিনিময়ে আমি এরম সবজি পাই। এখন ছাদ বাগান ভর্তি সবজি থাকে। তবে আমার ছাদটা ঘেরা নেই যেহেতু, ওই জন্য হুনমানেই বেশি অত্যাচার করে। তো কী করা যাবে, তার মধ্যেই থেকেই কিছু কিছু সবজি পাই, আর আমার ওই কম্পোস্টের বিনিময়েই এত ভালো সবজি হয়েছে আমি তো ভাবতেই পারিনি। আমি তো পুরো অবাক হয়ে গেছি, এত আনন্দ লাগছে আমার, আমি পুরো ভাবতেই পারিনি যে এত সবজি পাবো। কত সবজি তুলছি ছাদ বাগান থেকে, প্রত্যেকটি গাছে কিছু না কিছু হয়ে গেছে। আর গাছ মরে যাচ্ছে কিন্তু গাছের সবজি দিতে বন্ধ যায় না। সিম গাছটি তো এবারে উবড়ে ফেলে দেবো, যে কটা সিম পেয়েছি সে কটাই আমি তুলে নিচ্ছি। আর সিমের সিজন শেষ হয়ে গেছে যেহেতু শীতের সবজি, গাছটিও মরে গেছে। এই যে যেমন ছাদ বাগান থেকে ওই ডিম বেগুন তুললাম, কয়েকটি টমেটো তুললাম। আজ গাছ ভরে সব ফুলে ভর্তি হয়ে আছে, এত সুন্দর লাগে যে আমার ছাদ বাগান থেকে যেতেই ইচ্ছা করে না। প্রত্যেকটি গাছে ফুলে ভর্তি হয়ে আছে। সেভাবে আমার পরিচর্যা করার সময় পাই না, তাও যতটুকু করি সেটুকুই আমি তোমাদের কাছে তুলে ধরি। দেখো বন্ধুরা, এখানে টবে টবে যেহেতু আমার আলাদা জায়গা নেই, টবে টবেই আমি কিছু নোটে শাকের দানা বসিয়ে দিয়েছিলাম, আর সেই নোটে শাকও কত সুন্দর হয়ে আছে। আর বগেনভেলিয়াটাও দেখো কি ভালো লাগছে। তবে আমি টবে যে সমস্ত নোটে শাক হয়ে গেছে সেগুলোও আজকে তুলে নেব, যেহেতু বড় হয়ে গেছে। আর অনেকগুলোই নোটে শাক হয়ে আছে। আর এটা আমি লাল নোটেই বসিয়েছিলাম, আর লাল নোটে শাক খুব উপকারী, আর আমি বেশি লাল নোটে শাকই বসাই। আর আমার তো জায়গাটা
খুব একটা বড় নেই, আর ওই জন্য টবে টবেই কিছু গাছ বসিয়ে দিই, ফুল গাছের সঙ্গে সবজি গাছও হয়ে যায়, পেয়ে যাই। আর প্রত্যেকটি টবেই আমার নোটে শাক ওরম তারা বসানো আছে আর হয়ে আছে। আবার অনেক সময় না দানা ছিটকে ছিটকেও টবে হয়ে যায়, তবে আমি ওগুলো তুলে ফেলে দিই না, টব থেকেই আবার করে নিই। প্রত্যেকটা টবের গোড়াতেই আমার ওরম লাল নোটে আছে। আর ফুলগুলো কত সুন্দর হয়ে আছে, শুধুই ওই আমার একটি জৈব সার। আমার আগের ভিডিও পুরোটাই দেখিয়ে দেওয়া আছে, একটু বন্ধুরা ফলো করবে তাহলেই দেখতে পাবে আমার জৈব সারের কেমন গুণ। দেখেছো তো বন্ধুরা, কতগুলো আমি নোটে শাক তুলে নিলাম, এই দেখো। আর প্রত্যেকটা গাছই আমার ছাদ বাগানে আছে। যেমন আমি ফুলও কিনি না, ফুল, বেলপাতা, দুলপো, তুলসী পাতা সবই ছাদ বাগান থেকে পেয়ে যাই। আর এই যে ধনে পাতাটাও আমি প্রত্যেকবারেই দেখাই, যখনই আমার কোনো কিছু মানে ধনে পাতার দরকার হয় তখনই আমি ছাদ বাগানে চলে আসি আর ওইরকম ধনে পাতা তুলে নিই। আজকেও যেমন একটু তরকারিতে প্রয়োজন, তাই আমি ধনে পাতাটা তুলতে এসেছি। যখন যতটুকু লাগে ততটুকু করেই আমি তুলে নিই। বেশি তুলে কি হবে, বেশি তুলে নষ্ট করব কেন, গাছের টাটকা জিনিস সেভাবেই আমি ওই জন্য অল্প অল্প করে তুলে নিয়ে যাই। আর আমার ছাদ বাগানে কিছু কিছু গাছও ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, সব গাছ তো দেখানো সম্ভব হয় না প্রতিদিন, যেহেতু ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, তাই কিছু কিছু গাছ আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন কিছু সাদা লঙ্কা তুলে নেব। আর এটি আমার হচ্ছে বাড়ির কানাচে অল্প জায়গা ছিল, সেই জায়গার মধ্যে কিছু আমি গাছ বসিয়ে দিয়েছি। লাউ গাছ, পেঁপে গাছ, লঙ্কা গাছ। লঙ্কা গাছের মধ্যে না আমার ওই সাদা লঙ্কার গাছটাই আছে, আর সাদা লঙ্কার জাতটা খুবই ভালো, যেহেতু সারা বছর লঙ্কা পাই। আর তোমাদের তো দেখিয়েই দিয়েছি, আর এর পরের ভিডিও আমি নিয়ে আসব কিভাবে লঙ্কার গাছের পরিচর্যা করি, সেটাও আমি নিয়ে আসব। তবে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি লঙ্কা তুলে নিয়েছি, বেশি আমি তুলব না। আর গাছে অনেকগুলো বেগুন হয়েছে, পরস্পর আমি বেগুন তুলতেই থাকি, বেগুন তুলতেই থাকি। মানে এত বেগুন হয় যে খেয়ে শেষ করতে পারি না, আবার বাড়ির আশপাশের লোকেদেরও আমি বেগুন দিয়ে দিই। আর এই বেগুনটি তো বলেই দিয়েছি সারা বছর আমি বেগুন পাই, আর বেগুনটির জাতটাও খুব ভালো। তাহলে কতগুলো আজকে বেগুন তুলবো সেটাই আমি দেখিয়ে দেবো। অনেক বেগুন হয়ে আছে, খুব কম জায়গার মধ্যেই সমস্ত গাছ আমার বসানো আছে। আর তার পিছনে শুধু একটি জৈব কম্পোস্ট। আমি ভাবতেই পারি না যে আমি এত সবজি পাবো বিনা খরচে। আমি তো পুরো অবাক হয়ে গেছি, এত সবজি হয়েছে আর এত আনন্দ লাগে আর এত মনটা ভালো লাগে না, সে আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা সবজি গাছেই সবজি একদম ভর্তি হয়ে আছে। আমি পুরোটা ভিডিওর মধ্যে দেখাতে পারছি না, কিন্তু প্রত্যেকটি গাছে আমি যতগুলো সবজি তুলেছি দেখলেই বুঝতে পারবে বন্ধুরা। আর এই যে সজনা গাছে একদম ফুলে ভর্তি হয়ে আছে, আর তার গোড়াতে লাউ গাছ বসিয়ানো আছে। লাউ গাছের ভিডিও তো আমি কিভাবে পরিচর্যা করি দেখিয়েই দিয়েছি। আর এই যে হনুমানকে লুকিয়ে এই একটি বেগুন রেখে দিয়েছিলাম, সেই বেগুনটি আজকে তুলে নিলাম, কারণ তো হনুমানের অত্যাচার ভীষণ ছাদ বাগানে। তবে ছাদ বাগানে আমি একটু সবজি কমই বসাই। আর এখানে একটি পলতা তুলে নেবো, একটি আজকে রান্নার রেসিপি তৈরি করব, তাই একটা পলতাও তুলে নেব। আর এই পলতা গাছটা আমি দানা থেকেই করেছি। পলতা মানে তোমরা কি বললো জানি না, এটা পটল গাছ। পটল গাছকে আমরা বলি পলতা। আর পটল গাছের আমরা ডালনা করে খাই, একটু তেতো তেতো খেতে ভালো লাগে। কতটা কি উপকার হয় আমি জানি না, কিন্তু আমরা পটল গাছটা, পটল হোক বা না হোক, কিন্তু পটল গাছটা আমাদের খাওয়া হয়ে যায়। তবে আজকে আমি পটল গাছটা তুলে নেব। তাহলে কত সবজি তুলে ফেললাম, পুরো একদম ছাদ বাগান থেকে, আমার বাড়ির আনাচে কানাচ থেকে একদম সবজি, অনেক সবজি তুলেছি আজকে। দেখো বন্ধুরা, তোমাদের এবারে দেখাবো কতগুলো সবজি তুলেছি। দেখো এতগুলো বেগুন তুলেছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা,
7টা বেগুন হয়ে গেছে, দেখেছো? ওইগুলো সিমে বেগুন 7টা তুলেছি। আবার ডিম বেগুন হয়ে গেছে 2টো। তাহলে আমাকে সবজি কিনতেই হবে না, ছাদ বাগান থেকে এত সবজি পেয়ে গেছি, ভাবতেই পারিনি। কতগুলো টমেটো ছোট অবস্থাতেই তুলে নিয়েছি, কারণ হুনমানে তো খেয়ে নেবে, তাই ছোট অবস্থাতেই তুলেছি। আমার ভিডিওটি কিরাম লাগছে বন্ধুরা? আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রত্যেকটি পিওর একদম সবজি, কোনো রাসায়নিক সবজি নয়। কতগুলো সবজি পেয়ে গেছি, শাক সবজি একদম ভর্তি, চুবড়ি ভরে ভরে পেয়ে গেছি। লঙ্কা একদম বাজারে যেতেই হবে না। তাহলে কেমন লাগছে? তাই সবজি মানে ছাদ বাগান করলে না শরীর মন দুটোই ভালো থাকে। তার জন্য একটু আমরা সবাই যদি ছাদ বাগান করি তাহলে শরীর মন আমাদের দুটোই ভালো থাকবে। কত সুন্দর কত সবজি পেয়ে গেছি, খুব আনন্দ লাগছে। তাহলে কেমন লাগছে? ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। টাটা।